দেখুন, 90 দশকে 2000 সাল 2010 পর্যন্ত আমাদের রাজ্যের প্রত্যেকটা স্কুলে কম বেশি শিক্ষক ছিল। তখন অনেকেই 90 দশক 2000 সালে তখন অনেক ছেলেই পড়াশোনা করতে পারতো না, কারণ তার পরিবারের বাবা মা আহ, টাকা পয়সা জোগাড় করতে পারতো না। ঠিক দেখুন, তার বিপরীতটা হয়ে গেছে। এখন হচ্ছে প্রত্যেকটা পরিবারের পয়সা কড়ি আছে, ছেলেকে পড়াতে পারবে, মেয়েকে পড়াতে পারবে, কিন্তু প্রাইমারি থেকে পুরো একবারে হাই স্কুল পর্যন্ত নেই। এটা ধ্রুব সত্য কথা, এটা আমার কথা নয়। গতকালকে বিকাশ ভবনে আবার আন্দোলন। আপনারা তো জানেন যে 32,000 চাকরি গেল, কোন সরকারের দ্বারা গেল, কি করে গেল, হ্যাঁ, কোর্ট কেন সেই ফ্যাসলা দিল পুরো একবারে 32,000 ক্যান্সেল, সেই সব আমরা জানি। কিন্তু বর্তমান যে রাজ্য সরকার আছে, উনি একদম মানছেন না যে দুর্নীতি হয়নি। কোনো প্রকাশ্য বিরোধীরা বিভিন্ন রকম বলে যাচ্ছে, হ্যাঁ, আমরাও শুনছি, আমরাও দেখে যাচ্ছি। তারপর কি করলো? তারপর আবার হচ্ছে পুনরায় আবার হচ্ছে এসএসসি চালু করলো। ভালো কথা, এসএসসি চালু করলো, পরীক্ষা যখন দেবে, তাই এসএসসিতে বলা ছিল, কোর্ট থেকে বলা ছিল যে যে যাদের 32,000 চাকরি গেছে তারা যেমন এটায় বসতে না পারে নতুন পরীক্ষায়। কিন্তু তাতে আসছি বসতে না পারে। এখন দেখছি 60-এর মার্কের পরীক্ষা, 10 মার্কের কি এক্সট্রা ছিল, 70-70 পেয়েছে। এবং যখন এসএসসি পরীক্ষা দিতে যায় নতুন ছেলেরা, তখন প্রত্যেককে নাকি রাজ্য সরকার থেকে একটা করে পেন দিছিল। কেন? পেন দিয়ে কি বলেছিল? যে স্বচ্ছ এসএসসি। এবার যে এসএসসি পরীক্ষা হচ্ছে স্বচ্ছ এসএসসি, কোনো দুর্নীতি নেই। আবার সেই বিকাশ ভবনে আন্দোলন, আবার সেই আন্দোলনকারীদের গতকাল রাত্রে আবার পুলিশ দ্বারা টেনে তুলে দেওয়া হলো। আবার বিক্ষোভকারী, শান্ত শিষ্ট বিক্ষোভকারী চলছে। কেন? তার কারণটা হচ্ছে এই, 60 মার্কের পরীক্ষা ছিল, 60-এ 60 পেয়েছে। আবার দিদিমণি কিসে বলেছে, 10 মার্ক রাজ্য সরকার থেকে 10 মার্ক দেবে 70। যারা 70 পেয়েছে তারা হচ্ছে ইন্টারভিউর কল পায়নি, ইন্টারভিউর কল পায়নি। তাহলে এখানে আবার হচ্ছে প্রশ্ন, আবার একটা বড় প্রশ্ন চলে আসে, সেই স্বচ্ছ পেন দিয়ে একটা প্রশ্ন চলে আসে, কেন তারা হচ্ছে পাবে না? হ্যাঁ, তো বন্ধুরা, সামনে একটা আওয়াজ আসে। আমি আমার যে দোকানে যে ভিডিও বানাই, আমার দোকানের পেছন দিকেই মাঠ, চাষের মাঠ, ওখানে ওই আলু লাগাবে, একটা টুলু বাম চলছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিই। তো দিয়ে এই রকম হচ্ছে ব্যাপারটা হলো। তো দিয়ে এইরকম আবার দুর্নীতি। তাহলে এই ভাবুন, ভাবুন, আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, 4-এ উঠবে, এবার হচ্ছে ক্লাস 5-এ উঠবে, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু শিক্ষক আছে? একটা ম্যাথের শিক্ষক কতগুলো ক্লাস নেবে? 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই তো ম্যাথের টিচার দরকার। মিনিমাম একটা স্কুলে 3টা ম্যাথের টিচার দরকার, তবে কভার করতে পারবে। শুধু ম্যাথ নেবে কেন, আরও অনেক নিচু ক্লাসের মাস্টারমশাইরা তারা ক্লাস নিতে পারে। দুটো ম্যাথের টিচার হোক, ম্যাথের টিচার নেই। স্বচ্ছ স্বচ্ছ এসএসসির পরীক্ষা হবে, আবার দুর্নীতি। কেন দুর্নীতি হবে না? জীবন কৃষ্ণ সাহা কিছুদিন আগেই হচ্ছে, আমার কথা নয়, বিরোধী দলনেতা, উনি শুভেন্দুবাবু, উনি হচ্ছে একটা ভিডিও রিলিজ করেছিলেন, দেখিয়েছিলেন যে জীবন কৃষ্ণ সাহা জেলে থেকেও, ক্যামেরাটা পড়ে গেল, জেলে থেকেও সে হচ্ছে 15 লাখ টাকার লেনদেন চলছে। সে বলছে আমাকে একবারে ধরেনি কেন, পাটে পাটে ধরতিছে, ইডি ধরতিছে, সিবিআই ধরছে, এগুলো হয়? একবারে ধরে নেবে, একবারে এই করে নেবে। জীবন কৃষ্ণ সাহা এটা বুঝতে পারছে না, মাছকে একবারে কেউ খেচে তুলে না, মাছ যদি একটু বড় হয়। কারণ জীবন কৃষ্ণ সাহা একটু বড় মাছ, তার থেকেও আরো বড় বড় মাছ আছে। এমএলএ আছেন জীবন কৃষ্ণ সাহা, তা উনি জেলে বসে এইসব চলছে। তা এবার বলুন, যারা 70 পেয়েছে তারা কি ডাক পাবে? তারা ডাক পাবে না। তো তার মধ্যে ভূষা তো কিছু আছেই, সেই ভূষাগুলাকে ডেকেছে, যারা 15 লাখ 17 লাখ দিয়ে রেখেছে, 10 লাখ 12 লাখ। এই হচ্ছে আমাদের রাজ্যের ব্যবস্থা। হ্যাঁ, তো কেমন আছেন? নমস্কার, আমি হচ্ছে মেদিনীপুরের গপু। আমি ফেসবুকে ভিডিও বানাতাম গপুদা বলে। তো আমিও আমিও এক হকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। হকার আমাদের এখানে এসেছিল, তাকে আধার কার্ড চাই, এইটি আমার অপরাধ, ঠিক আছে? এবং তার সাথে আরও আমি স্বীকার করছি যে বলেছিলাম, কেন বলবো না, হুমায়ুন কবিরকে, সে যদি এত বড় কথা বলে রাখতে পারে, প্রত্যেকটা পশ্চিমবাংলার হিন্দু সেই হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করার অধিকার আছে।
আমি চেয়েছিলাম আধার কার্ড দেখাতে পারেনি, সেইটি নিয়ে আমার হচ্ছে হয়, থানায় নিয়ে যায়। 4 দিনের হচ্ছে পিসি পিসি কাস্টাডি হয়, পুলিশ কাস্টাডি, তারপর 10 দিন জেল কাস্টাডি হয়, তারপর আমি জামিনে পাই, কন্ডিশন জামিন আছে। আর এখন এখন প্রত্যেককে তো এসআইআরের হচ্ছে ফর্মে বাপ ঠাকুরদার ভোটের কার্ড সব কিছু আধার কার্ড দিতে হচ্ছে। আজকে তাহলে শাসক দল কাকে জেলে পাঠাবে, কার নামে কেস করবে? ব্যবসা 100 বার করে, আমাদের এই পাশে মুর্শিদাবাদের সকলেই ব্যবসা করে, হকার থেকে শুরু করে তারপর রাজমিস্ত্রি সবাই মুখ চেনা। আমি তো সবাইকে জিজ্ঞেস করতে হলে তাহলে তো আমার ব্যবসা চালানো যাবে না, তাই না? তো ওই ছেলেটা নতুন ছেলে, ওকে ওর টেম্পার দেখলে অবাক হয়ে যাবে না, এখন নিরীহ হয়ে আছে। হ্যাঁ, দেখাবো না? তাহলে তুই কি বাংলাদেশি? এখন তো বাংলাদেশিরা যাচ্ছে, চলে যাচ্ছে ভিড়, আর রাজ্যের পুলিশরা ধরছে না, বাংলাদেশিদের আটকাচ্ছে না। ওই বাংলাদেশিরা কারা? ওই বাংলাদেশিরা কারা? এ তো আপনার আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের হচ্ছে স্বাস্থ্য খেয়ে নিত, শিক্ষা খেয়ে নিত, রেশন খেয়ে নিত, জায়গা খেয়ে নিত, অধিকার খেয়ে নিত, সব কিছু খেয়ে নিত। ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে ওরা হচ্ছে ট্রিটমেন্ট করাতো ভালো ভালো জায়গায়, পিজি, এনআরএস, চিত্তরঞ্জন, সব জায়গায়। গ্রাম থেকে কোনো পেশেন্ট, আমি আমার আমার উদাহরণ দেই, আমার বাবার শরীর খারাপ ছিল, আমার বাবাকে পিতপুরে ভর্তি করলাম, পিতপুর থেকে বললো পিজি, পিজিতে সিট নেই। জানেন কোথায় আমার বাবাকে মানে সিট পাওয়া গেছিল? ওই যে সিঁড়িতে করে যে পিজিতে ওঠে, ওই যে ওই সিঁড়ির করে যেখানে থুতু ফেলে, যেখানে পিচ ফেলে বিমলের, যেখানে হচ্ছে পানের পিচ ফেলে, ওই কর্নারটার কাছে চিক পেতে ওখানে হচ্ছে বাবাকে ভর্তি করা হয়েছিল, স্যালাইন অক্সিজেন দেওয়া হয়েছিল। 2015 সালের কথা বলছি। না, বাবাকে বাঁচাতে পারিনি। ওই আমার বাবার, আমার আপনার সকলের স্বাস্থ্য খেয়ে নিত। ওরা আসতো, প্রত্যেকটা হসপিটালেই দালাল আছে, তাদের হাতে বুঝে দিত, তারা সিট দিয়ে দিত। কিন্তু আমরা ভূমিপুত্র, আমরা কেন সিট পাবো না? এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই ভিডিও যদি আবার কোনো মুসলমান দাদা ভাই পরিবার থেকে যদি দেখে থাকেন, আপনি বলুন তো, আপনি সিট পেতেন? আপনারও তো ওই স্বাস্থ্যের অধিকারটা ওরা খেয়ে নিত। কেন হবে না? আমার হচ্ছে পশ্চিমবাংলা স্বচ্ছ, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা ভারতবাসী, আমরাই ভোট দেবো। আজকে আপনারা কোনো একটা রাজনৈতিক ছত্র ছায়ায় এসে তার বিরোধিতা করছেন। বিজেপি যারা করে তারা হচ্ছে হিন্দু। আজকে তাহলে বিজেপি যারা করে তারা হিন্দু, তাহলে হচ্ছে বিহারের রেজাল্টটা কি বলবো? বিহারের যে 4-5টা যে আপনার বিধানসভাতে যেখানে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, মহিলা পুরুষ সবাই হচ্ছে 2 হাত ভরে আশীর্বাদ করেছে, তাহলে আপনারা কি বলবেন? ও, তারা তাহলে অশিক্ষিত, কম বুঝে না? আচ্ছা, যদি এই কথা বলেন তাহলে বুঝে নিলাম যে হ্যাঁ, সুন্দর, আপনি বুঝেছেন। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে এই, শিক্ষিত পাড়ায় পাড়ায় পড়ে আছে, শিক্ষিত পাড়ায় পাড়ায় পড়ে আছে, তারা ভিন রাজ্যে কাজে যেতে তাদের একটু গায়ে লাগছে যে এত দূর বাবা মা পড়াশোনা করলো, ভিন রাজ্যে কাজে যাব, এখানে একটা কাজ নেই, আমি মাস্টার হতে পারবো না, সেই লজ্জায় যাচ্ছে না। ছেলেগুলোর বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স চলে গেল, মেয়েগুলোর বিয়ের বয়স চলে গেল, যে হ্যাঁ একটা মাস্টার ভালো কাজ পেয়ে ধুমধাম করে তারা বিয়ে করবে, বিয়েও হলো না, পড়ে আছে। এর সাথে আরেকটা কথা বলি, আমাদের পাড়ার আমার ভাই, সে কলকাতাতে কাজ করে, তার একটা মেয়ে আছে, যশোরা আনন্দমার্গ স্কুলের পড়ে, আমাদের যে কালীবাজার যেতে যে আনন্দমার্গ স্কুল আছে ওই স্কুলে মেয়েটা পড়ে, স্কুলে পড়ে। এবং ওর জন্য একটা টিউশনির মাস্টার, যদি কোনো বাড়ির বোন, তুমি যদি মাধ্যমিকে পড়ো, উচ্চ মাধ্যমিকে পড়ো, তুমি কি টিউশন পড়াবে? এটা একদম খুব, তুমি দিনের বেলা আসবে, কথাবার্তা বলবে, তুমি কত নেবে, ঠিক আছে? একদম যদি বলো যে আমি সপ্তাহে 5 দিন পড়াবো, শনি রবিবার ছুটি, ঠিক আছে? এইটাও বলছি, তার কারণ এটাও একটা মানে হাত খরচা উঠুক। একটা শিক্ষিত মেয়ে, হ্যাঁ, পড়াশোনা করে তার হাতে কিছু পয়সা নেই, তার বাবা মা যে দেবে তার বাবা মায়ের কাছেও পয়সা নেই, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকলে সংসারে লাগাচ্ছে, খুব টানটুন, আমি জানি পুরো, এবার গ্রাউন্ড লেভেল থেকে বলছি আমি। আমার পরিবারটা যা হয়েছে, আমাকে যে যে পুলিশে তুলে দিয়ে জেল করি, আমার যে পরিবারটা হয়েছে জানেন, আমার বউয়ের সাথে মাছ কিনে দিতে পারিনি বলে তর্ক হয়, আমার বউয়ের সাথে তর্ক হয়। সচ্ছল ছিল, জেলে পাঠিয়ে আমার 50 থেকে 60 হাজার টাকা খরচা হয়েছে, নাম সুনাম, তারপর এই
যাক, আমি আমারটা বলতে পারছি না। যদি কোনো বোন যদি টিউশন পড়াও, একটা বাচ্চা মেয়ে আছে, তোমাকে 1000 টাকার মতো দেবে, যদি বলো পরে বাড়বে, ঠিক আছে, তুমি পার্টির সাথে কথা বলে দেবো। আমাদেরই কাকা বাড়িতে স্বদেশ স্বদেশ মান্নার নাতনি আর রাজেশের মেয়ে, তুমি সকালবেলা আসবে, ঘন্টা দুয়েকের মতো পড়াবে মেয়েটাকে, একটু ভালো করে স্টাডি করো। তার মায়ের কাছে পড়তে চায় না, তার বাবার কাছে পড়তে চায় না, একটা ফাঁক থেকে যদি একটা দিদিমণি যায়, দিদিমণিকে ভয় পাবে, পড়বে, যেরকম আমরা ছোটোবেলায় মাস্টারের কাছে পড়তে যেতাম। তারা পার্সোনাল টিউশন দেবে। কোনো বোন যদি দেখে থাকো, ঠিক আছে, তাহলে তুমি কমেন্ট করো যে একটা মাস্টার লাগবে, তুমি সকালবেলা আসবে, পড়াবে, সপ্তাহে 5 দিনই পড়িও। হ্যাঁ, পড়ানোর পর তারপর মেয়েটাকে একদম A to Z শিক্ষা দাও, একদম ABCD থেকে একে চন্দ্র থেকে একবারে নিজের মতো করে হচ্ছে শিক্ষা দিয়ে আজকে মেয়েটাকে শিক্ষায় শিক্ষিত করো। আমার মেয়েটাকেও একটা প্রাইভেট টিউশন দিয়েছি, রাজু টিউশন পড়ায়, প্রচুর স্ট্রাগল করে, ঠিক আছে, বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিচ্ছে, ডিফেন্সের দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম পাড়ায় পাড়ায় শিক্ষিত। আর একটা কথা বলি, এইরকম শিক্ষিত ছেলে মেয়েদের দেখলে একটু সম্মান করবেন। হ্যাঁ, তুই তাই তুচ্ছিল্য করবেন না, ওনাদের মন ভেঙে যাবে, ওদের মন ভেঙে যাবে। সাহস জোগাবেন, পাশে থাকার কথা বলবেন। আমি দেখলাম তো বিকাশ ভবনে যেই সব ওই আন্দোলনকারী, চাকরির আন্দোলনকারীদের হচ্ছে পুলিশ তুলে দিল যে এরকম এখানে বসা যাবে না, তারাই আজকে বলছি আমরা দেখাবো, আমরা ভোট কাকে দিতে হয় দেবো, কিন্তু এই সরকার আর রাখবো না। এখন আমি বুঝতে পেরে গেছি ওরা কাকে ভোট দেবে। খুললাম খুললাম একদম কথাবার্তা। যদি এই কথা শুনে আবার শাসক দলের কেউ ভিডিও দেখে আমার নামে আবার যদি কমপ্লেন করে, করবেন করবেন, মুখ আর আটকাতে পারবেন না। আজকে যেই বাড়ির ছেলে মেয়েটা আজকে চাকরির জন্য বসে আছে, সেই বাড়ির যদি এই রাজ্য সরকারকে সমর্থন করে, একবার ভাবুন, আপনার ছেলে মেয়ের চাকরির কবর আপনারাই খুঁড়ছেন। এই পাশে শাসক দলকে সমর্থন করছেন, আর এই পাশে ছেলে মেয়েকে শিক্ষিত করছেন, চাকরি নেই, তাহলে ভিন রাজ্যে পাঠান। আবার আপনি বলবেন ভিন রাজ্যে ভালো নয়, ভিন রাজ্যে ভালো নয়, কারণ আপনি তো মাননীয়ার কথা শুনেন। ভিন রাজ্যে যদি ভালো নয়, তাহলে ভিন রাজ্যে কাজ করে বেঁচে আছে কি করে? 25,000 টাকা করে এক একটা ছেলে মাস পুরোলে পাচ্ছে, 15 থেকে 25। তো আপনারা ধরে রাখুন, এই রাজ্য সরকারের উপর নির্ভর করে এরকম দুর্নীতি হবে, আর আপনারা এই রাজ্য সরকারকেই ভোট দিয়ে যান। চুলোই যাক পুরো সরকার, এই যে স্বচ্ছ SSC। হ্যাঁ, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। হ্যাঁ, যদি কারো গায়ে লাগে আমাকে ক্ষমা করবেন। আমি পুরো গ্রাউন্ড লেভেল থেকে এই প্রত্যেকটা পরিবার কীরকম চিন্তা ভাবনা করে আমি সেই নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে। আর যদি আপনাদের এই সম্বন্ধে, এই যে মাস্টার, ঠিক আছে, এই SSC সম্বন্ধে বললাম, যদি কমেন্ট করার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি পড়বো, ঠিক আছে। ভালো কমেন্ট হলে সেই কমেন্ট আপনাদের তুলে ধরবো, ঠিক আছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।